তো প্রিয় ছাত্রছাত্রী, আজও আমি তোমাদের মাঝে চলে এসেছি তোমাদের একটি সুন্দর টপিকস ফিলোসফির 4th সেমিস্টারের মিলের পদ্ধতি চ্যাপ্টার বা মিলের পরীক্ষামূলক পদ্ধতি চ্যাপ্টার একটি প্রশ্ন অন্যই পদ্ধতি মানে মিল প্রবর্তিত অন্যই পদ্ধতি আলোচনা করো। সেখানে যেমন থাকে সংজ্ঞা, তার দৃষ্টান্ত, আকার, দুটি সুবিধা দুটি অসুবিধা, যেমন করে 10 নম্বর পড়ে ঠিক সেইভাবে আজকে তোমাদের সম্মুখে এই প্রশ্নটি তুলে ধরা হবে। তো চলো, তবে তার আগে টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমরা আজকে আলোচনা করতে চলেছি মিল প্রবর্তিত অন্যই পদ্ধতি আলোচনা করো। সঙ্গে থাকছে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত সহ দুটি সুবিধা ও দুটি অসুবিধা। তো এখন আমরা প্রথমে জানবো যে এই ভূমিকাটা কি। যে তর্কবিদ জন স্টুয়ার্ট মিল, তিনি তর্কবিদ জন স্টুয়ার্ট মিল দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন কারণ বা ঘটনা বা বিভিন্ন কার্যকারণের মধ্যে যে সম্বন্ধ, সেটা নির্ণয় করার জন্য তিনি 5টি পরীক্ষামূলক পদ্ধতি প্রবর্তন করেছিলেন এবং এই পদ্ধতির দ্বারা বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা দুটির মধ্যে বা বিষয়গুলির মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ তিনি নির্ণয় করতে পেরেছিলেন, তো বা প্রয়োগ করা যায়। তো সেই ক্ষেত্রে তিনি 5টি পদ্ধতি কি: 1 অন্যই পদ্ধতি, 2 ব্যতিরেকী পদ্ধতি, 3 অন্যই ব্যতিরেকী পদ্ধতি, 4 হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি এবং 5 হচ্ছে পরিশেষ পদ্ধতি। তিনি এই পদ্ধতিগুলি সিস্টেম অফ লজিক গ্রন্থে প্রথম প্রকাশ করেছেন। সিস্টেম অফ লজিক গ্রন্থে প্রকাশ করেছেন। তার এই 5টা পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি বা মুখ্য পদ্ধতি হচ্ছে প্রথম দুটো, অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি, এবং তার গৌণ পদ্ধতিগুলো হচ্ছে অপর 3টি: অন্যই ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অন্যই পদ্ধতি, অর্থাৎ 5টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি। তো এই অন্যই পদ্ধতির সূত্রটি আমরা আলোচনা করতে যাই। দেখো, অন্যই পদ্ধতির সূত্রটিতে বলা হয়েছে, আগে আমরা এটা জানার জন্য আমি একটু আকারটা লিখছি, তোমরা দেখো, তোমরা দেখলে পরিষ্কার হয়ে যাবে। দেখো, তোমরা দেখো, পূর্বগামী, এটা হচ্ছে অনুগামী ঘটনা। এবার পূর্বগামী ঘটনা মনে করো এ বি সি, ছোট হাতের এ বি সি অনুগামী ঘটনা। আবার দেখো, পূর্বগামী ঘটনায় লিখছি এ ডি ই, ছোট হাতের এদিকে এ ডি ই। তারপর দেখো এ এফ জি, এ এফ জি। অতএব আমি বলতে পারি এ হলো এর কারণ। এবং দেখো, এই সংজ্ঞার লেখা আছে কি। এবার আমরা জানবো যে অন্যই পদ্ধতির সংজ্ঞাটা কি। দেখো, অন্যই পদ্ধতির সংজ্ঞাটা হচ্ছে কি, যে 2 বা ততোধিক দৃষ্টান্তে এমন একটি সাধারণ ঘটনা উপস্থিত লক্ষ্য করা যাবে। 2 বা ততোধিক দৃষ্টান্তে, দেখো 2 বা ততোধিক দৃষ্টান্তে একটি মাত্র সাধারণ ঘটনা লক্ষ্য করা যাবে। এই সাধারণ ঘটনাটি দেখো, এই যে এ এ এ বড় হাতের, এদিকে ছোট হাতের দেখো এ এ এ, এই যে সাধারণ ঘটনা দুটি লক্ষ্য করা যাবে, আর বাকিগুলোর মধ্যে কারোর মিল থাকবে না। তাহলে 2 বা ততোধিক আলোচ্য ঘটনার মধ্যে একটি মাত্র সাধারণ ঘটনা উপস্থিত থাকবে এবং ঘটনা দুটির মধ্যে মিল থাকবে, এরকম পদ্ধতিকে বলা হবে অন্যই পদ্ধতি। অন্যই কথার অর্থ হচ্ছে মিল বা সাদৃশ্য। 2 বা ততোধিক দৃষ্টান্তে আলোচ্য একটি সাধারণ ঘটনা উপস্থিত থাকবে এবং সেই সাধারণ ঘটনা দুটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ। এরকম দুটি ঘটনা, এটাকেই বলে এ হলো এর কারণ। অর্থাৎ দেখো এ এ এ এ এ এ ছোট হাতের উপস্থিত আছে, এদিকে উপস্থিত আছে এবং বাকিগুলোর সাথে কারোর মিল নেই। বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি কারোর সাথে মিল নেই। তাই 2 বা ততোধিক দৃষ্টান্তে একটি সাধারণ ঘটনা সব প্রত্যেকটাই উপস্থিত থাকবে এবং ঘটনা দুটির মধ্যে একটা মিল বা সাদৃশ্য বা অন্যয় খুঁজে পাবো, সেটাকেই বলা হয় অন্যই পদ্ধতি। এবার আমরা পয়েন্টস করব কি, ভিত্তি। এই
অন্বয় পদ্ধতির ভিত্তি কি? আমরা জানি অপসারণের মোট 4টে সূত্র, অপসারণ পদ্ধতির মোট 4টে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই প্রথম সূত্রের উপর ভিত্তি করে অপসারণের প্রথম সূত্র, অপসারণের প্রথম সূত্রের উপর ভিত্তি করে অন্বয় পদ্ধতি, মিলের অন্বয় পদ্ধতি প্রতিষ্ঠিত। এরপর আমরা দেখব যে এই অন্বয় পদ্ধতির প্রয়োগের জন্য দুটি দৃষ্টান্তের প্রয়োজন, মানে দুই বা ততোধিক দৃষ্টান্তকে লক্ষ্য করা যায়, এবং সেটা আমরা দেখছি যে মানে একটি হচ্ছে কার্য থেকে কারণ নির্ণয় করা যায়, অপরটি হচ্ছে কারণ থেকে কার্য নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখব যে এই অন্বয় পদ্ধতি দুরকম ভাবে নির্ণয় করা যায়, একটি কার্য থেকে কারণকে নির্ণয় করা যায়, আর অপরটি কারণ থেকে কার্যকে নির্ণয় করা যায়। তো আমরা এই বিষয়টি এবারে উপর কার্য থেকে কারণ, এই কার্য থেকে কারণটা কি দেখো, এটা হচ্ছে পূর্বগামী, এটা হচ্ছে অনুগামী, দেখো এটা হচ্ছে প্রথমে আমরা নির্ণয় করবো একটি ছাত্রাবাসে বেড়াতে গিয়ে হঠাৎ করে সকলেরই ছাত্রের মানে ওই সমস্ত ছাত্রের, গাড়িতে থাকা সমস্ত ছাত্রছাত্রীর পেট নামতে আরম্ভ করেছে। তো আমরা সেই পেট নামার কারণ অনুসন্ধান করতে যাচ্ছি এই অন্বয় পদ্ধতির সাহায্যে। যেমন কি চিংড়ি মাছ তরকারি আর কি, তারপর হচ্ছে কি ভাত প্লাস সবজি প্লাস ডাল, এটা দেখছি সবার পেট নেমেছে। তারপর দেখা যাচ্ছে দেখা যাক অন্য চেঞ্জ করে চিংড়ি মাছটা রাখা হলো, চিংড়ি মাছ, তারপরে রুটি দেওয়া হলো, তারপর সবজি, তারপর চাটনি দেওয়া হলো, দেখা গেল তাও পেট নেমেছে। তারপরে আবার চেঞ্জ করা হলো, চিংড়ি মাছ থাকলো, চিংড়ি মাছ প্লাস পাঁপড়, ভাত, দই, তাও পেট নেমেছে। তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে একটি সাধারণ ঘটনা সবটার ক্ষেত্রে উপস্থিত হচ্ছে, যে চিংড়ি মাছ এবং পেট খারাপ হওয়া, এটার মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি। দেখো যে ভাতের পরিবর্তে আমরা রুটি করেছি, সবজি ছিল, আবার সবজির পরিবর্তে এই ক্ষেত্রে দেখো পাঁপড়, বই, মানে চেঞ্জ করা হয়েছে, ডালের পরিবর্তে চাটনি, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটা রকম চেঞ্জ করা হচ্ছে, তারপরেও পেট নামা থামছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছই পেট নামার কারণ। তাহলে আমরা এখানে কার্য থেকে কারণকে নির্ণয় করলাম, কি পেট নামার কারণ কি, এখানে লিখছি অতএব পেট নামার কারণ হলো চিংড়ি মাছ। এটা হচ্ছে আমাদের কার্য থেকে কারণ নির্ণয়। এবার আমরা দেখব কারণ থেকে কার্য নির্ণয়। তাহলে আমরা একদম সহজ করে বুঝলাম কি, যে কার্য থেকে কিভাবে কারণ নির্ণয় করা যায়। চিংড়ি মাছ, ভাত, সবজি, ডাল খাওয়ার পরে সবার পেট নেমেছে। পরের সাঁঝে গিয়ে আবার চিংড়ি মাছ রাখা হলো, কিন্তু রুটি, সবজি, চাটনি চেঞ্জ করা হলো আগের থেকে, তাও পেট নেমেছে। তারপরেও দেখা গেল চিংড়ি মাছ, পাঁপড়, ভাত, দই, তারপরেও পেট নেমেছে। সুতরাং একটা সাধারণ বিষয় আমরা লক্ষ্য করছি, চিংড়ি মাছের উপস্থিতি পেট নামার কারণ। তাই এটি কার্য থেকে কারণকে নির্ণয় করার একটা সহজ পদ্ধতি। তো এরপরে আমরা দেখব কিভাবে কারণ থেকে কার্যকে নির্ণয় করা যায়। দেখো এরপরে হচ্ছে কি কারণ থেকে কার্যকে নির্ণয়। দেখো সেই একই রকম মতো পূর্বগামী, অনুগামী, পূর্বগামী মানে প্রথম, অনুগামী মানে পরে। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে বায়ু পরিবর্তন প্লাস
কি হচ্ছে? কাশ্মীর। কাশ্মীরে গিয়েছে, বায়ু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য হলো প্লাস বায়ু পরিবর্তন হলো কাশ্মীরে গিয়ে যাওয়ার পরে সুস্বাস্থ্য, কিন্তু ত্বক খসখসে, খসখসে হয়েছে। আবার দেখো পরে আমরা চেঞ্জ করলাম কি বায়ু পরিবর্তন, বায়ু পরিবর্তন, কিন্তু এবার কাশ্মীরের জায়গায় আমরা দিলাম কি পুরী, পুরী দিলাম। পুরীতে সবাই বেড়াতে যায়, তো সেই পুরীতে বেড়াতে গিয়ে পুরীর যে সমুদ্র সৈকত সেখানে নোনা আবহাওয়ার জন্য সেখানে সুস্বাস্থ্য হবে, সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য হবে, কিন্তু ত্বক কালো হয়ে যাবে, ত্বক কালো হয়ে যাওয়া। এরপর আবার বায়ু পরিবর্তন করো, বায়ু পরিবর্তন, বায়ু পরিবর্তন, কিন্তু এবার আর হরিদ্বারে দিলাম, হরিদ্বার। দেখো এখানে সুস্বাস্থ্য থাকবে, কিন্তু এবারে কি হবে? খিদে বেড়ে যাবে, ক্ষুধা, খিদে বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই কাশ্মীর, পুরী, হরিদ্বার, ত্বক খসখসে হওয়া, ত্বক কালো হয়ে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, এদের মধ্যে কোনো কমন মানে পাচ্ছি না, আমরা একটা সূত্র পাচ্ছি না যে কার কারণে এই সুস্বাস্থ্য হয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, সুস্বাস্থ্যের কারণ খুঁজে পাচ্ছি বায়ু পরিবর্তন। প্রত্যেকটার মধ্যে একটা সাধারণ ঘটনা উপস্থিত আছে এবং এই দুটোর মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি, অন্যয় খুঁজে পাচ্ছি। এটাই হচ্ছে, তাহলে বলতে পারি বায়ু পরিবর্তনের কারণ হচ্ছে সুস্বাস্থ্য। তাহলে সুস্বাস্থ্যের কারণ কি? বায়ু পরিবর্তন। তাহলে বায়ু পরিবর্তন হচ্ছে, বায়ু পরিবর্তন কি? বায়ু পরিবর্তন হলো সুস্বাস্থ্যের কারণ। বায়ু পরিবর্তন হলো সুস্বাস্থ্যের কারণ, একদম সোজা। এর আগেরটা কার্য থেকে কারণ ছিল, এটা কারণ থেকে কার্য। কারণটা কি? বায়ু পরিবর্তন। কার্যটা কি? সুস্বাস্থ্য। এবং এই দুটো ঘটনা একটা সাধারণভাবে আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারি। তো এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি যে অন্যয় পদ্ধতির সুবিধা, সুবিধা কি? তাহলে এটা মুছে দিই। অন্যয় পদ্ধতির সুবিধা কি? দেখো সুবিধা, এক নম্বর সুবিধা হচ্ছে অন্যয় পদ্ধতির এটির প্রয়োগ ক্ষেত্র, অন্যয় পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক এবং বিস্তারিত এবং বহু প্রচলিত, যার ফলে এটা একটা সুবিধা। 2 নম্বর পদ্ধতি কি? অন্যয় পদ্ধতি আমরা কার্যকারণের যে অপসারণ বিষয়গুলো, কারণ এবং কার্যের সঙ্গে যে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয়গুলো থাকে সেগুলো বর্জন করতে পারি, এটা একটা সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা, অসুবিধার মধ্যে আমরা পাবো এক, মানে অন্যয় পদ্ধতির মধ্যে অসুবিধা পাবো আমরা এক, যে এই পদ্ধতি সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না, কার্যকারণের সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না। যেমন যেমন হচ্ছে দিনের পর রাত আসে, সুতরাং দিন হলো রাতের কারণ, এটা বলা যাবে না, এটা নির্ণয় করতে পারে না। দিন ও রাত দুটোই কার্য, এদের কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি। অথবা জোয়ারের পর ভাটা আসে, জোয়ার এবং হলো ভাটার কারণ, এটা হয় না। জোয়ার এবং ভাটা দুটোই কার্য, এদের কারণ হলো চাঁদের আকর্ষণ বল। এই যে ব্যাপারটা, এই যে অসুবিধাটা, যে কার্য এবং কারণের সহ অবস্থান এটা পৃথক করতে পারে না অন্যয় পদ্ধতি, এটা একটা অসুবিধা। 2 নম্বর হচ্ছে কার্য, মানে অন্যয় পদ্ধতির আর একটা বড় অসুবিধা হচ্ছে এটি অনেক সময় বহু কারণবাদের সম্ভাবনা থেকে যায়। কোনটি আসল কারণ সেটি নির্ণয় না করতে পেরে বহু কারণবাদের সম্ভাবনা থেকে যায়, তো এটা একটা অসুবিধা। তো আজ এই পর্যন্ত খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হলো, খুব সহজ সরল ভাবে। তোমরা যদি এগুলো ভালো করে একটু খাতায় লিপিবদ্ধ করে রাখো এবং বিষয়টা যদি একটু ঠান্ডা মাথায় ভাবো, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কখনো ফিলোজফিতে অসুবিধা থাকার কথা নয়। এবং আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা আমার এই পেজটার সঙ্গে থেকো, দেখবে তোমরা ফিলোজফি এবং এডুকেশন এই দুটো সাবজেক্ট 4th সেমিস্টারে কোনো অসুবিধার সম্মুখীন হবে না। এবং প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো। মে গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।